আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে দেশের যে অবস্থা, গরমে সবাই অতিষ্ঠ, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে সবারই ভালো লাগে। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ মজাদার ও সহজ একটি রেসিপি, কাস্টার্ড আইসক্রিমের রেসিপি। এই আইসক্রিম বানানো যতটা সহজ ততটাই খেতে মজা লাগে, আর ঘরের কিছু বেসিক উপাদান নিয়েই এটি তৈরি করে ফেলা যায়। এটি তৈরির জন্য কোনো বিটার মেশিন অথবা এক্সট্রা ক্রিমও প্রয়োজন হয় না। তাই দেরি না করে চলুন দেখে আসি কিভাবে এটি বানাতে হয়। আমি প্রথমেই কাস্টার্ড আইসক্রিমের উপর টপিং দেওয়ার জন্য কিছু বাদাম ও কিশমিশ এরকম কেটে নিয়েছি। এবার একটি পাত্রে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। এটা আমি আগে থেকে জ্বালিয়েই প্রায় 700 মিলিলিটারের মতো করে নিয়েছিলাম। এখন আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু জাফরান দেওয়ার ফলে আইসক্রিমে একটু অন্যরকম ফ্লেভার আসবে। এটা না থাকলে আপনারা নাও দিতে পারেন, প্রবলেম নেই। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতোও দিতে পারেন। এবার এটাকে ভালো করে নেড়ে চিনি গলা পর্যন্ত জ্বালিয়ে নিব। এই পর্যায়ে আমি কুসুম গরম থাকতে আগে থেকে একটু দুধ উঠিয়ে রেখে দিয়েছিলাম কাস্টার্ড পাউডার মিক্স করার জন্য। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস বা দানাযুক্ত না থাকে। এখানে কিন্তু দুধের টেম্পারেচারটা মোটামুটি ঠান্ডাই থাকবে, সরাসরি গরম দুধে কাস্টার্ড পাউডার মিক্স করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন পাত্রের দুধ বলক আসছে। এই পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে এখানে কাস্টার্ড পাউডারের যে মিক্সচারটা ছিল ওইটা দিয়ে দিব। আর এখানে অনবরত নাড়তে থাকতে হবে এবং দিতে হবে, নাহলে এটা ভালোভাবে মিশবে না। এখন এটাকে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না পর্যন্ত ঘনত্বটা এরকম হচ্ছে। এখন এটি তৈরি হয়ে গিয়েছে, এটা আমি ঠান্ডা হতে রেখে দেব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমই ঘনত্ব হবে। ঠান্ডা হওয়ার পর এটিকে আমি একটি ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি এবং এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আপনারা যে কোনো একটি এয়ারটাইট কন্টেনার বা আমার মতো যে কোনো একটি আইসক্রিমের বাক্সেই আইসক্রিমের পেস্ট্রি ঢেলে দিতে পারেন। কাস্টার্ডটা ব্লেন্ড করার উদ্দেশ্য হচ্ছে আইসক্রিমের মতো এটি স্মুথ হবে এবং ক্রিমি একটা টেক্সচার আসবে। এখন আমি আইসক্রিমের উপরে টপিংয়ের জন্য আগে থেকে কুচিয়ে রাখা বাদামগুলো এবং কিশমিশ উপরে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো টপিং দিতে পারেন। এটা ফ্রিজ করার আগে বা পরেও দিতে পারেন, সমস্যা নেই। আর আরেকটি কথা, আমি আইসক্রিমের মিক্সচারটা ব্লেন্ড করার আগে ওখানেও কিছু বাদাম দিয়ে নিয়েছিলাম ব্লেন্ড করার সময়, এতে আইসক্রিমের টেস্ট আরও দারুণ আসবে। আপনারা চাইলে ব্লেন্ড করার সময় কিছু বাদাম দিয়ে নিতে পারেন। এখন এটিকে আমি ফ্রিজে রেখে দেব। আপনারা এটিকে প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো ফ্রিজ করতে পারেন, অথবা আমার মতো ওভারনাইটও ফ্রিজ করতে পারেন, বেটার রেজাল্ট পাবেন। এখন ওভারনাইট ফ্রিজ করার পর আইসক্রিমটি খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিমটি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে। আমি আপনাদের আইসক্রিমটি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি কতটা সফট হয়েছে, স্মুথ হয়েছে এবং ক্রিমি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই আইসক্রিমটিতে এক্সট্রা কোনো ক্রিম অ্যাড করা ছাড়াই কতটা স্মুথ এবং ক্রিমি হয়েছে। এটার টেস্ট অনেকটাই ক্ষীর আইসক্রিমের মতো হয়েছে। তাই আমি প্রেফার করব এত টাকা দিয়ে বাহির থেকে আইসক্রিম না কিনে ঘরে বসেই একটু কষ্ট করে যদি ঘরোয়া উপাদান দিয়ে এরকম সহজ এবং মজাদার একটি আইসক্রিম তৈরি করে ফেলা যায়, তাহলে বিষয়টা খুবই দারুণ হবে। আপনারা এটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। এরকম আরও ইন্টারেস্টিং এবং মজার রেসিপি পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।